কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, শুধু আল্লাহ তাবারক তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংসে পরিণত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবে চিরঞ্জীব মহান রব্বুল আলামিন, তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার মহান সত্তা যিনি পরম করুণাময় মহান্বিত, তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। এছাড়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের মাখলুকাত সৃষ্টি, সব কিছুই ধ্বংসে পরিণত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবী কিয়ামত হবে, পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার পরে কিছুদিন পৃথিবীর স্থায়িত্ব থাকবে, মানুষ নিজে ব্যক্তিগত কাজকর্ম সব কিছু করবে এবং জমিনের নিচে যে গনিমত আছে স্বর্ণ মুদ্রা, ওইগুলো বাহিরে বের করে দেবে। মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। যত কিছু স্বর্ণ মুদ্রা যা কিছু আছে মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। কিন্তু মানুষের মধ্যে থাকবে না নীতি, নৈতিকতা, ভদ্রতা, আল্লাহ পক্ষের উপাসনা, ইবাদত করা, গোলামি করার মন মানসিকতা মানুষ থেকে চলে যাবে। তখন মানুষের মধ্যে এবং প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রাণী যেমন খাবার খায় নিজের শরীরকে মোটা করার জন্য, তরুতাজা করার জন্য, ঠিক তেমনিভাবে তখন মানুষ খাবার খাইবে, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে, মানুষ বুকবিলাস বুক করবে, ওগুলো নিজের শরীরকে মোটা তাজা করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য। মানুষের মধ্য থেকে হায়া লজ্জা চলে যাবে। মানুষের অবস্থা হবে এমন, প্রাণী যেমন প্রাণীর সাথে যৌনাচার করে, কোনো তাদের লজ্জা নাই, ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে কোনো লজ্জা থাকবে না, মানুষ মানুষের সামনে যৌনাচার করবে। এই একটা অবস্থায় উপনীত হবে। হঠাৎ করে কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন চলে আসবে, আল্লাহ পাকের নির্ধারিত সময় চলে আসবে, যে নির্ধারিত সময় সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় তিনি আমাদেরকে সতর্কবাণী করেছেন। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনযারুন। আল্লাহ পাক এই আয়াতে কারীমের মধ্যে বলছেন, কিয়ামত বাল তাতিহিম বাগতা, হঠাৎ করে চলে আসবে, কেউ জানবে না কিয়ামতের তারিখ কোন সময় হবে, কয়টার সময়। শুধু এতটুকু জানানো হয়েছে কিয়ামত সংঘটিত হবে শুক্রবার দিন, কিন্তু কয়টা, কয়েক মিনিটে, কোন সালে কিয়ামত সংঘটিত হবে সেটা কাউকে জানানো হয়নি। বাল তাতিহিম বাগতা, হঠাৎ করে মানুষের মাঝে কিয়ামত সংঘটিত হবে, বজ্র আওয়াজ মানুষের মাঝে পরিলক্ষিত হবে। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম, যে আওয়াজ তাদেরকে প্রত্যেক মানুষকে কিন কর্তব্য বিমূঢ় করে দিবে, মানুষদেরকে হতভম্ব করে দিবে হঠাৎ। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা, এবং এই কিয়ামতকে কেউ প্রতিহত করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। ওয়ালা হুম ইউনযারুন, এবং কাউকে অবকাশও দেওয়া হবে না। আল্লাহ তাবারক তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বিষয়টা এভাবে তুলে ধরেছেন, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। আল্লাহ পাক বলতেছেন আল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো খটখট খটখট শব্দগুলো। মনে করেন কারো কেউ বাসার মধ্যে কিংবা কেউ কারো ঘরের মধ্যে ঘুমে আছে, বিমূঢ় ঘুমের মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছে, হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি এসে আপনার দরজায় যদি বিকট শব্দ করে, কটকট কটকট শব্দ আওয়াজ করে, কেমন হবে আওয়াজটা? ভয়ঙ্কর। সকলেই হতভম্ব হয়ে যাবে। কোন দিকে যাবে? শুধু দরজা আছে মনে করেন একটা, দুইটা দরজা নেই, একটা দরজা আছে পালানোর। তখন মানুষের কি অবস্থা হবে? বাসার সবাই যেমন হতভম্ব হয়ে যাবে। কি করবে? কোথায় যাবে? কোথায় পালাবে? কোনো কুল কিনারা পাবে না। ঠিক তেমনিভাবে আরও সহজভাবে বুঝবেন, কোনো বাসায় যখন আগুন লেগে যায়, একটা দরজা থাকে, এই দরজা ছাড়া পালানোর কোনো পথ নাই, তখন সে কী করে? কোথায় যাবে? একটা কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, একটা পেরেশানির মধ্যে মানুষ পড়ে যায়। কিয়ামতের মুহূর্তে এমন একটা ভয়ঙ্কর শব্দ হবে। আল্লাহ পাক বলতেছেন আল কারিয়া,
ওমা আদরাকা মাল কারিয়া, কারিয়া কি তুমি জানো? কারিয়া কি তুমি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, কারিয়া কি তুমি জানো? এরপর আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। এ কারিয়া বজ্র আওয়াজ, বজ্র আওয়াজ যখন সংগঠিত হবে তখন সকল মানুষ পঙ্গপালের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। আপনারা দেখে থাকবেন গ্রীষ্মকালে উই পোকা গর্ত থেকে বাহির হয়, আগুন পেলে বাহির হয়, এরপরে ওইগুলি বিক্ষিপ্তভাবে আগুনের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হয়। সেও নিজেও জানে না যে এই আগুনের মধ্যে সে পড়লে মারা যাবে। এইভাবে হাসরের ময়দান যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষের অবস্থা হবে এমন, প্রত্যেকটা মানুষ পঙ্গপালের ন্যায় ছুটাছুটি করতে থাকবে, বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে থাকবে। প্রত্যেক মানুষ বাছার জন্য আকুতি জানাবে, মিনতি জানাবে, চেষ্টা করবে কিভাবে বাছা যায়। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ পাক এই আয়াত কারীমের মধ্যে বলতেছেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, সিংহার মধ্যে যখন একটা ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়া হবে। হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, প্রথম ফুৎকারে আমরা যে পাহাড়গুলো দেখি, হিমালয় পর্বত, সবচেয়ে বড় হলো পৃথিবীর মধ্যে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতগুলো জমিনের সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে চূর্ণ ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অবুসাতিল জিবালু মাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, তখন পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের ভূমিকম্প হবে, কম্পন ঝাঁকুনি দেবে। অবুসাতিল জিবালু মাসসা, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া কানাত হাবাআম মুনবাসা, এই বিশাল পাহাড়গুলো তুলার ন্যায় শূন্যের মধ্যে উঠতে থাকবে। তুলা যেমন ওটাকে ধুনা করার জন্য তার মালিক লাঠি দিয়ে চার্জ করে এবং বাতাসের সাথে যেমন উঠতে থাকে, ঠিক তেমনিভাবে এই বিশাল পাহাড়গুলো, অট্টালিকাগুলো সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, খানখান হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল তাকবীরের মধ্যে কিয়ামতের ভয়াবহ অবস্থাটা এভাবে তুলে ধরেছেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। যখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি প্রথমবার সিংহায় ফু দেবেন, ফু দেওয়ার সাথে সাথে প্রথমে সকল মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। ইদাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। এখন যেমন আলো দিচ্ছে তখন কোনো আলো দিবে না। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকারাজি ছিটকে বিক্ষিপ্তভাবে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, বিশাল পাহাড়গুলো শূন্যের মধ্যে উঠতে থাকবে। মানুষের অবস্থা হবে এমন, প্রত্যেক মানুষ সে নিজেকে বলে যাবে সে কি করবে, কোথায় যাবে। এই ভয়ঙ্কর বজ্রধ্বনি কোথা থেকে আসবে খুঁজে বের করার চেষ্টা করবে, বাছার জন্য চেষ্টা করবে। প্রত্যেক মানুষ বাছাও বাছাও বলে চিৎকার করবে। আইনাল কাল্লালা ওয়াজার, প্রত্যেক ব্যক্তি ওই সময় বাছার জন্য চিৎকার করবে। প্রত্যেক মানুষের এত পিপাসা হবে যে একটু সামান্য পানি যদি পাইতাম, পুকুরের মধ্যে যাবে পানি পান করার জন্যে, গিয়া দেখবে আগুনের লিহান শিখা প্রজ্বলিত হচ্ছে। সে একটু পানি পান করার জন্যে পরস্পর মিলিত হয়ে নদীর ধারে যাবে, গিয়ে দেখবে নদী তো আর নদী নেই, সমুদ্রের ধারে মানুষ গিয়ে উপনীত হবে একটু পানি পান করার জন্য। সমুদ্রের মধ্যে লক্ষ্য করবে তারকাগুলো নিক্ষিপ্ত হচ্ছে, চন্দ্র নিক্ষিপ্ত হচ্ছে। এ অবস্থায় দেখে এবং সমুদ্রের নিচে অগ্নিগিরি আগুন বিস্ফোরিত হয়ে সমুদ্র তখন থাকবে না, মহা এক অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে।
وَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ। প্রত্যেক ব্যক্তির বাক্য থাকবে মুখের মধ্যে, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। আজকের দিনে পালানোর স্থান কোথায়? পালানোর কোনো স্থান নাই। ফাইদা বারিকাল বাসার, মানুষ তখন আকাশের দিকে তাকাবে, এমনভাবে আকাশের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে না। সমস্ত পৃথিবীটা থাকবে অন্ধকারের মধ্যে। মানুষ আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। শেষ মুহূর্তগুলো বাছার জন্য মানুষ মিনতি জানাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওজুমিয়া শামসু ওয়াল কমর, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। মানুষ আশ্রয়ের জন্য পথ খুঁজবে, রাস্তা খুঁজবে। একটু রাস্তা যদি পাইতাম, একটু জায়গা যদি পাইতাম, একটু পানি যদি পাইতাম, পান করতে পারতাম। এবার একটু বিশুদ্ধ পানির জন্য একটু মানুষ খোঁজাখুঁজি করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কাল্লা লা ওয়াজার, আজকের দিনে কোনো আশ্রয়স্থল নেই, তোমাদের কোনো জায়গা নেই। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। একমাত্র তোমাদের আশ্রয়স্থল হলো তোমাদের রব্বুল আলামিন, এছাড়া কোথাও আশ্রয়স্থল নেই। এভাবে দুনিয়ার তামাম প্রাণীগুলো কি অবস্থা হবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ইদা শামসু কুবিরাত, ওয়া ইদান নুজুমু কাতারাত, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, ওয়া ইদাল ইশারু উতিলাত, ওয়া ইদাল বুহুশু হুশিরাত। প্রাণীগুলো এক জায়গায়, ওয়া ইদাল বুহুশু হুশিরাত, প্রাণীগুলো এক জায়গায় জমা হয়ে যাবে। জমা হয়ে তখন কোনো প্রাণীর উপর আক্রমণ করবে না। প্রাণীগুলো বাঁচার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করবে। যে পৃথিবী, তার মধ্যে অনেক মানুষকে দাফন করা হয়েছে, অনেক মানুষের শরীরকে সে গ্রাস করেছে, খেয়েছে, সেই পৃথিবী তার শেষ মুহূর্তে এখন তারও সে আল্লাহ পাকের সৃষ্টি, তাকেও আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন, শেষ মুহূর্তে সে অবলোকন করছে। পৃথিবীরও ক্রন্দন করে, পৃথিবীর আত্মা আছে, চন্দ্র এবং সূর্য প্রত্যেকটা প্রাণীরই, আল্লাহ ছাড়া প্রত্যেক প্রাণীরই আল্লাহ পাক তার একটু আত্মা দিয়েছেন। পৃথিবীর শেষ মুহূর্তগুলো সে লক্ষ্য করবে, তার মাঝে ছিল পাহাড়, তার মাঝে ছিল পর্বত, তার মাঝে ছিল প্রাণী, সবগুলো একে একে সব কিছু ধ্বংসে পরিণত হবে। এভাবে সকল মানুষ মৃত্যুকুলে ঢলে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তান, সে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে, শয়তানও চেষ্টা করবে। শয়তান যখন লক্ষ্য করবে মহা বিপর্যয় শুরু হয়েছে, শয়তানও কল্পনা করে নাই কোনোদিন এই পরিস্থিতির সম্মুখীন হবে, এভাবেই ভয়াবহ অবস্থা হবে। তখন শয়তান সেও লুটিয়ে পড়ে যাবে আল্লাহর পথে কুদরতি পায়ে। যে আজাজিল ইবলিস, সে আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করবে, রোনাজারি করবে, হে রব্বুল আলামিন, আমাকে মাফ করে দেন, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমি কাকে সাজদা করব? আপনি বলেন, আমি সাজদা করব তাকে। তখন সে সাজদা করার জন্য আবেদন করবে, কিন্তু সে আবেদন তার আর গ্রহণযোগ্য হবে না, কবুল করবেন না। এভাবে শয়তানের ছেলাফেলাই দৃশ্য দেখবে, দেখে বলবে, কি ব্যাপার, আপনার সারা জীবন আমরা অনুসরণ করলাম, পাপাচার করলাম, এখন আপনি আবার কাকে সিজদা করেন? তো শয়তান বলবে, আমি যা তোমাদেরকে যে পথের দিকে আহ্বান করেছিলাম সেটা ছিল ভ্রান্ত, পথহারা, পথভ্রষ্ট। এখন আল্লাহ পাকের ওয়াদা তিনি বাস্তবায়ন করছেন, সঠিক সময় চলে আসছে, সুতরাং এখন আর তোমার রেহাই পাবে না, এখন আর মুক্তি পাবে না। এভাবে শয়তানের মৃত্যুর কুলে ঢলে পড়বে। আল্লাহ পাক সূরাতুল হজ্জের মধ্যে কিয়ামতের ভয়াবহতা এভাবে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, সময় শেষ হওয়ার পূর্বেই তুমি আল্লাহকে ভয় করো, তোমার জীবনকে গঠন করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন এটা ভয়ঙ্কর একটা বিষয়। সেদিন মানুষের কি অবস্থা হবে? ইয়াওমা তারাউনাহা
তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাবারক তাআলা তিনি আয়াত কারীমার মধ্যে তুলে ধরেছেন কিয়ামতের ভয়াবহতা। তখন মানুষের কি অবস্থা হবে? দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনজন হলো মা। যে কোনো প্রাণী হোক মা হলো সন্তানের জন্য সবচেয়ে আপন। মা কঠিন মুহূর্তেও শিশুকে দুধ পান করাই দেয় এবং শিশুর কথা বলে যায় না। আর কিয়ামতের বজ্রক আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন মা তেও তার সন্তানের কথা বলে যাবে এবং সন্তানকে ফেলে দিয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। অপরিপক্ষ গর্ভ 5 মাস 6 মাস এই ভয়ঙ্কর আওয়াজেও সে গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। পাগল যেমন দিক বিদিক সে ঘোরাফেরা করে ছুটাপিটি করে, তার সামনে কি আছে সে বোঝে না, ঠিক তেমনিভাবে মানুষের অবস্থা হবে পাগলের মতন। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেক মানুষকে তুমি মনে করবা তারা নেশাগ্রস্ত পাগল, কিন্তু পাগল নয়। আল্লাহ পাকের কঠিন আযাব, আল্লাহ পাকের ওয়াদা যেটা ছিল পৃথিবী ধ্বংস হবে সেটা চলে আসছে। এভাবে পৃথিবীর শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন আজরাইলকে, আজরাইল পৃথিবীর মধ্যে আর কে বাকি আছে? আজরাইল বলবেন, হে রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে যারা ছিল, আপনার যত মাখলুকাত ছিল, যাদের প্রাণ আছে, সকলেই ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছে। শুধু হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনি হলেন চিরঞ্জীব, শুধু আপনি বাকি আছেন এবং আপনার সম্মানিত 4 জন ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতা বাকি আছেন, সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহ পাক বলবেন এরপরে আজরাইলকে, আজরাইল, জিবরাইল, মিকাইল তারাও মৃত্যুবরণ করবে, তারাদের জান কবজ করো। তখন আরশ বহনকারী ফেরেশতাগণ আশ্চর্যান্বিত হয়ে বলবে, হে আল্লাহ, তারাও কি মৃত্যুবরণ করবে? হ্যাঁ, তারাও আমার সৃষ্টি, তারাও মৃত্যুবরণ করবে। আসমানগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সকল আসমানগুলো ভেঙ্গে খান হয়ে যাবে। সকল ফেরেশতারা মৃত্যুবরণ করবে। শুধু বাকি থাকবেন এই 2 জন ফেরেশতাও, তারা মৃত্যুবরণ করবে। এরপরে আরশ বহনকারী ফেরেশতাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরপর আল্লাহ পাক আজরাইলকে বলবেন, হে আজরাইল, এবার কে বাকি আছে? আজরাইল উত্তর দেবেন, আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনি চিরঞ্জীব, আপনি আছেন এবং আমি আছি। আপনার যত সৃষ্টি আছে সকলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সকলে মৃত্যুবরণ করছে, আর কেউ বাকি নেই। এরপর আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, তুমি এতদিন মানুষের জান কবজ করেছ, এবার তোমার আত্মা বাহির করে আমার কাছে দাও। তখন আজরাইল অবাক হয়ে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওয়াজাত সাকরাতুল মাউত, ওয়াজাত সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত তার চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান হলো আরাফ, ওখানে অবস্থান করার জন্য। হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম তখন মৃত্যুর যন্ত্রণায় এমনভাবে ছটফট করতে থাকবেন, তিনি এত চিৎকার করবেন, এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিবেন, তখন যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ জীবিত থাকত, আজরাইল আলাইহিস সালামের সেই আওয়াজে সকল মানুষ মৃত্যুর বরণ করত। তিনি ভয়ঙ্কর আওয়াজ দিয়ে নিজের আত্মাকে নিজে বের করে আল্লাহ পাকের দরবারে দিয়ে দিবেন। এরপর আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের হাত থেকে সিংহা নিয়ে নেবেন, নিয়ে আরশের মধ্যে রেখে দিবেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আছে, যত মানুষ আছে, ততগুলো ছিদ্র এই সিংহার মধ্যে আছে। সকল আত্মাগুলো এই সিংহার মধ্যে গিয়ে অবস্থান করবে, সকল মানুষের আত্মাগুলো এই সিংহার মধ্যে অবস্থান করবে। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন,
হে ফেরাউন, হে অহংকারীর দল, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে, কোরআনের বিরুদ্ধে আচরণ করতে, কোরআনের হুকুম কায়েমে তোমার বাধা দিতে, হাদিসের বিরুদ্ধে আচরণ করতে, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করতে, মসজিদগুলোর বিরুদ্ধে আচরণ করতে। হে অহংকারীর দল, এবার তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র আল্লাহর হলো আজকের রাজত্ব, আর কারো রাজত্ব নেই, আর কারো রাজত্ব নেই। রাজত্ব হবে তখন কার? পরাক্রমশালী রব্বুল আলামিন।